লেকচারের নাম হচ্ছে ডিএফডি, ডেটা ফ্লো ডায়াগ্রাম। ডেটা ফ্লো ডায়াগ্রাম আমরা প্রিভিয়াসলি যে তিনটা লেকচার স্লাইড দেখছিলাম, সেই লেকচার স্লাইডগুলোতে আমরা একটা সিস্টেম কীভাবে ডিজাইন করতে হয়, ওই ডিজাইনের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে এরপর হচ্ছে যারা হচ্ছে ডিজাইন আর রুলস নাকি সেম? ডিজাইন আর রুলস না, ডিজাইন মানে কি? ডিজাইন মানে হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করছে। এই যে মনে করেন স্ট্রাকচারটা, হ্যাঁ স্ট্রাকচার ডিজাইন বলা চলে, যে স্ট্রাকচার আর ডিজাইন এটা একই সিভিল হিসেবে চালাইতে পারে, কিন্তু রুলস তো আলাদা জিনিস। রুলস মানে হচ্ছে আপনি নিয়ম কানুন, যে এই ডিজাইনটা করছেন কোন রুলস ফলো করছেন, এটা দুই জিনিস। এখানে এসে সেম আমরা এই যে ডিজাইন নিয়ে তখন কথাবার্তা বললাম যে এতগুলো ক্লাসে, সেই ডিজাইনগুলো করার জন্য বা সিস্টেমটা একদম ডিজাইন করার জন্য আপনাকে কিছু রুলস ফলো করা লাগবে। সেই রুলসগুলো আমরা এখানে দেখবো, অর্থাৎ আপনার সিস্টেমে ডেটা ফ্লোটা কীভাবে হবে, অর্থাৎ আমরা এই যে পার্সিয়াল মোশন কানেক্ট করি, একটা অপশন আরেকটা অপশনের সাথে কানেক্ট করাই, সেই ডেটা ফ্লোগুলো কীভাবে যাবে সেটা নিয়ে হচ্ছে এখানে ডিএফডি। এখানে পুরো স্লাইডটা পড়লে আমরা এবং ডিএফডি ডেটা ফ্লো ডায়াগ্রাম দেখতে পাবো, ডিএফডির বেনিফিট আর হচ্ছে ডেভেলপ ডিএফডি, লেভেল অফ ডিএফডি, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। ফার্স্টে বলছে ফ্লো ওরিয়েন্টেড মডেলিং। ফ্লো মানে কি? প্রবাহ, তাই না? ফ্লো ওরিয়েন্টেড রিপ্রেজেন্ট হাউ ডাটা অবজেক্ট আর ট্রান্সফার্ড দেন মুভ থ্রু দ্য সিস্টেম। তার মানে কি করতেছে যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে ডেটাগুলো আসলে কিভাবে পাসিং হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। আমরা যদি চিন্তা করি যে একটা সিস্টেম হচ্ছে অনেকগুলো সাব সিস্টেমের অন্তর্ভুক্ত, অনেকগুলো সাব সিস্টেম বা সাব ফাংশনের অন্তর্ভুক্ত। কিভাবে? এই যে একটা ক্যালকুলেটর মনে করেন ইউজ করতেছে, যোগ চাপ দিলে যোগের কাজ করে, বিয়োগ চাপ দিলে বিয়োগের কাজ করে, ভাগ চাপ দিলে ভাগের কাজ করে, তাই না? সেগুলোকে একটা সাব সিস্টেম বলতে পারি না? পুরো সাব সিস্টেম, যোগ বিয়োগ গুণ ভাগ 1 2 3 পার্সেন্টেজ ইত্যাদি সব মিলিয়ে পুরো একটা সিস্টেম হয়েছে, নাম দিয়েছে ক্যালকুলেটর, তাই তো? তাহলে দেখেন যোগ দিলে যোগের কাজ, বিয়োগ দিলে বিয়োগের কাজ, ভাগ দিলে ভাগের কাজ। এই যে বিয়োগ চাপ দিলে বিয়োগের অপারেশনটা যে যাচ্ছে, ফ্লোটা হচ্ছে, সেই জিনিসটা এখানে বলছে, যেটা হচ্ছে ডাটা ফ্লো। একটা সিস্টেমের মধ্যে আসলে কিভাবে ইন্টার কানেক্টেড থাকে বা কোন পোর্শনের সাথে কোন পোর্শনের ডেটা এক্সচেঞ্জ হবে বা ফ্লো হবে, সেই জিনিসটা এখানে বলছে। এটা হচ্ছে একটা ডিএফডি একটা ফিগার আপনাদের সামনে দেখেন, একটা ফিগার দেওয়া হলো, বলতেছে এই ডেটা ফ্লো ডায়াগ্রাম ইজ এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য ফ্লো অফ ইনফরমেশন অর এ প্রসেস অর এ সিস্টেম। এই একটা সিস্টেমের একটা ডেটা ফ্লো এখানে আমি দিছি। এই সিস্টেমের মধ্যে দেখেন একটা ডেটাবেস আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একদম বাম পাশে ডেটাবেস। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এটা একটা এন্টিটি, বুক ভেন্ডর একটা এন্টিটি, ভিজিটর একটা এন্টিটি, ইউজার একটা এন্টিটি। এই সিস্টেমে যদি আমরা বলি এরকমভাবে যে আপনি হচ্ছে কোনো একটা অনলাইন ই কমার্স থেকে বই কিনবেন, তাহলে কী করি আমরা? হয়তো আমরা সেই ই কমার্স থেকে ভিজিট করার পর হয়তো অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার পরে আমরা হয়তো বইটি দেখি, দেখার পর হয়তো বই চয়েস হলে আমরা সেটাকে একটু কাট করি, দেন পেমেন্ট করি, দেন আমরা লগ আউট করে বেরিয়ে আসি, তাই তো? দেখেন এই যে তারা আমার জন্য যে ওয়েবসাইটটা তারা ডিজাইন করলো, তাদের ওয়েবসাইটে আসলে কী আছে? ফ্রন্টের একটা ডিজাইন আছে, ব্যাকএন্ডের ডেভেলপমেন্ট কত সহজ, একটা ডেটাবেস আছে। তারা ওই যে বইগুলো দেখাচ্ছে, কোথা থেকে দেখাচ্ছে? অবভিয়াসলি ওই বইয়ের পিকচার ডেটাবেসে আছে, যার কারণে আমি সেটা কম্পিউটার স্ক্রিনে দেখি, তাই তো? সেম দেখেন সিস্টেমটা হচ্ছে একটা প্রসেস, ওই যে অ্যাডমিনিস্ট্রেটর, সেখানে দেখেন ডেটাবেস আছে। অ্যাডমিনিস্ট্রেটর কারা? যারা হচ্ছে ওই কোম্পানির ওনার, ধরুন আমি যদি চিন্তা করি যে এই পুরো ইউনিভার্সিটি আইটির যেই কোর্সগুলো যারা দেয়, তারা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট আছে, তো তারা কোন জায়গায় কাদেরকে অ্যাক্সেস দিবে এটা ভালো করে বুঝে, তারা সেই জায়গায় তাদেরকে অ্যাক্সেস দেয় যাদের দরকার। কারণ আমি লেকচারার, আমার দিয়ে দিচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে অ্যাকাউন্টসের ইতে অ্যাক্সেস দিচ্ছে, থাকবে অ্যাকাউন্ট ঝামেলা হবে না, আমাকে রাখছে অ্যাডমিন। এটা আমার হওয়া উচিত না। আমি আসি পরে গিয়ে এজ এ লেকচার হিসেবে একাডেমিক যে পার্টগুলো থাকা উচিত আমার, সেগুলো আমাকে অ্যাক্সেস দিতে হবে, তাই হচ্ছে। কিন্তু আপনি যদি ইরিলেভেন্ট অ্যাক্সেস দিয়ে দেন, তখন আমি সিস্টেমে চেঞ্জ করে দেবো, তাই না? ঠিক আছে, দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেটরের সাথে সরাসরি ডেটাবেস আছে। এইবার হচ্ছে বুক ভেন্ডর। বুক ভেন্ডর হচ্ছে যারা লেখক,
তারা লিখছে, তারা বইটা বিক্রি করবে না। ওই বইটা কোথায় বিক্রি করবে? ওনারা রকমারিতে বিক্রি করবে, রকমারিতে বিক্রি করবে। রকমারির সাথে ওই বইটা নিয়ে চুক্তি হবে যে আপনার এত কপি চললে আপনি এত পার্সেন্ট কমিশন পাবেন। আর ওই বইটা কারা কিনবে? আমরা কিনবো। ওই যে দেখেন ভিজিটর বা ইউজার, দেখছেন ভিজিটর বা ইউজার, এই যে এই জিনিসটা পুরোটাই হচ্ছে একটা সিস্টেম তারা ডিজাইন করছে। ডিজাইনটা হচ্ছে একটা ডেটাবেস থাকবে, একটা মিনিমাম একটা প্রসেস থাকবে, ইনপুট আউটপুট থাকবে, কতগুলো হচ্ছে এন্টিটি থাকবে। এই হচ্ছে একটা বেসিক সিস্টেমের ডিজাইন। মেজর কম্পোনেন্টস অফ ডিএমডি, অর্থাৎ আপনি যখন ডিএমডি কি করতে যাবেন, আঁকতে যাবেন বা ডিএমডি ডিজাইন করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে ডেটা ফ্লো। ওই যে ডান পাশে একদম কলামে দেখছেন একটা তীর চিহ্ন, ডেটা ফ্লো। এরপরে বলতেছে ডেটা ফ্লো কি করে, যে ডেটাটা আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে। ওই যে দেখেন তীর চিহ্ন, কোন জায়গা থেকে কোন জায়গায়, কার সাথে কানেক্ট। এরপর বলতেছে প্রসেস ট্রান্সফর্ম ইনকামিং ডেটা ফ্লো ইনটু আউটগোয়িং ডেটা ফ্লো। তার মানে কোন জায়গা থেকে ডেটা আসবে, সেটা প্রসেস হবে, দেন হচ্ছে সেটা ডেটাবেসে স্টোর হবে। তাই তো বলি, ডেটা আসে, প্রসেস হয়, ডেটাবেসে স্টোর হবে, সেটাই বলতেছে ডেটা প্রসেস। ডেটা স্টোর ওই যে রিপোজিটরি, তার মানে কি, যেখানে আমরা মেমোরি রাখলাম, ডেটাবেসে রাখি। তারপর হচ্ছে এক্সটার্নাল এন্টিটি, অবজেক্ট আউটসাইড দ্য সিস্টেম উইথ হুইচ দ্য সিস্টেম কমিউনিকেট, যার যার সাথে কমিউনিকেট করবে। ওই যে এখানে দেখেন ইউজারের সাথে কমিউনিকেট হচ্ছে, ভেন্ডরের সাথে কমিউনিকেট হচ্ছে, ভিজিটরের সাথে কমিউনিকেট হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কি কমিউনিকেট হচ্ছে। আর পুরোটা হচ্ছে প্রসেস। ওই যে সিস্টেম দেখেন লেখা, এটা হচ্ছে প্রসেস, যে হচ্ছে ডেটাগুলো প্রসেস করবে। একদম বাম পাশে দেখেন ওই যে ডেটাবেস, একদম উপরে কর্নারে ডেটাবেস, সেখানে হচ্ছে ডেটা স্টক থাকবে, আর তীর চিহ্নগুলো হচ্ছে ডেটা। তার মানে এই যে চারটা কম্পোনেন্টস আছে, এই চারটা কম্পোনেন্টসই কিন্তু এই যে সিস্টেম ডিজাইনে একটা লাগতেছে, ডিএমডি ডিজাইনে একটা লাগতেছে। এই যে আরো ডিটেইলস ডেসক্রিপশন দেওয়া আছে, আপনি চাইলে এই জিনিসগুলো দেখে নিতে পারেন যে আসলে কোনটার কাজ। আমাদের কি স্যার ডায়াগ্রাম আঁকা থাকবে? ডায়াগ্রাম কেস সিনারিও। এবার দেখেন ডিএমডি রুলস এন্ড টিপস কি বলছে, ডেটা ক্যান নট ডিরেক্টলি ফ্লো বিটুইন টু এন্টিটিস। এন্টিটিস কোনগুলো? ওই যে রেক্ট্যাঙ্গুলার বক্স, যেগুলো ওই যে দেখেন রেক্ট্যাঙ্গুলার বক্স একদম নিচেরটা, তাই না? সেটাই বলতেছে ডেটা ক্যান নট ডিরেক্টলি ফ্লো বিটুইন টু এন্টিটিস। কখনই আমরা দুইটা এন্টিটির মধ্যে কানেকশন দিতে পারবো না। ইট মাস্ট ফ্লো ফ্রম এন্টিটি টু প্রসেস এন্ড ভাইস ভার্সা। অর্থাৎ এটা অবশ্যই এন্টিটি থেকে প্রসেসে যাবে, প্রসেস থেকে এন্টিটি আসবে, এটা সম্ভব, কিন্তু দুইটা এন্টিটির মধ্যে হবে না। দেখেন তো একটু আগে সিস্টেম ডিজাইনটা যে তারা দেখাইছিল, এখানে এখানে কি দুইটা এন্টিটির মধ্যে কোনো ডেটা আছে? ডিরেক্টলি ফ্লো হচ্ছে, তীর চিহ্ন মানে দুইটা এন্টিটির মধ্যে তীর চিহ্ন আছে। এন্টিটি থেকে ডেটা সিস্টেমে আসছে, মানে প্রসেসে আসছে, প্রসেস হইছে, দেন হইছে আরেকটা এন্টিটি দিছে, কিন্তু ডিরেক্টলি কিন্তু কানেকশন। যেমন আমি যদি বলি ইউজার ভিজিটরের সাথে ডিরেক্টলি কানেক্ট আছে, এই দুইটা এন্টিটি না কানেক্ট আছে? নাই। ইউজার বুক ভেন্ডরের সাথে আছে কানেক্টেড? নাই। সেম কথাটাই বলছে যে ফার্স্টের রুলসটা আমাকে ডেটা ক্যান নট ডিরেক্টলি ফ্লো বিটুইন টু এন্টিটিস, অর্থাৎ ইউজার বুক ভেন্ডরের সাথে ডিরেক্টলি কানেকশন নাই, এই কথা বলছে। তারপর বলছে ডেটা ক্যান নট ডিরেক্টলি ফ্লো বিটুইন টু ডেটা স্টোর। দুইটা ডেটা স্টোরের মধ্যে কি করা যাবে না, ডেটা আমরা ডিরেক্টলি ফ্লো দেখাইতে পারবো না। আপনি ডেটা কোনো প্রসেসই করলেন না, আপনি একটা ডেটা থেকে একটা ডেটাবেস থেকে আরেকটা ডেটাবেসে কি করতেছেন, কপি টপি করে বসানো ট্রাই করতেছে, এটাও করা যাবে। এবার হচ্ছে the diagram must include one input data flow and one output data flow. আপনি একটা সিস্টেম বানাইছেন, সেই সিস্টেম যদি আপনার কোনো আউটপুট না দেয় তাহলে এটা কি সিস্টেম? তার মানে অবশ্যই সিস্টেম বানাইছেন, কোনো কিছু চিন্তা করে বানাইছেন। সেই চিন্তাটা কি? সেই চিন্তা হচ্ছে আমরা হয়তো কোনো একটা স্পেসিফিক কাজ করা ওই সিস্টেম দিয়ে। তো কাজ করাইতে গেলে আপনাকে ডেটা দিতে হবে, তাই না? ডেটা আপনি সিস্টেমের মধ্যে কি দিবেন? ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পরে ওই ডেটা সে প্রসেস করবে, প্রসেস করার পর সেটা আউটপুট দেবে। তার মানে একটা সিস্টেমের ন্যূনতম একটা ইনপুট একটা প্রসেস থাকবে, তাই তো? আবার আউটপুটও থাকবে। দ্য টু ডেটা ফ্লো ক্যান নট ক্রস ওয়ান অ্যানাদার। এটা হচ্ছে আসলে ওভারল্যাপিং হবে না, একটা আরেকটার উপর দিয়ে ক্রস হবে। হ্যাঁ, এরপর হচ্ছে অল দ্য প্রসেস ইন দ্য সিস্টেম মাস্ট বি লিঙ্ক টু এ মিনিমাম ওয়ান ডেটা স্টোর অর এনি আদার প্রসেস। একটা সিস্টেম বানাইছেন, প্রসেস করছেন, ডেটা স্টোর করার সুযোগ নাই, কি করবে? কাজ হবে।
বাইরে থেকে যেতেছে আর সেল যদি না করি তাহলে কি ঘটে উড়ে যাচ্ছে না এটা কি পাবেন পিছে অফ হয়ে যাবে সেটাই বলতেছে অল দ্য প্রসেস ইন দ্য সিস্টেম মাস্ট বি লিংক টু এ মিনিমাম ওয়ান ডেটাবেস একটা ডেটাবেস থাকে or any other process DFT level and layers দেখেন একটা হোটেল রিজার্ভেশন সিস্টেমের কথা দেওয়া আছে এখানে আমরা যদি DFT লেভেল এবং লেয়ারসটা চিন্তা করি এটা হচ্ছে ওয়ান টাইপস অফ এরকম যে DFT এর কতগুলো লেভেল আছে প্রত্যেকটা লেভেল মোড ডেসক্রাইব হইতে সামনের দিকে আগে যাবে ফার্স্ট হচ্ছে মনে করেন লেভেল 0 এটা আমি কিভাবে বলি সেটা হচ্ছে রাস্তায় দাঁড়াইছে রাস্তায় দাঁড়ায় ইউনিভার্সিটি অফিস করতেছে বোঝার পরে দেখতেছেন একটা সাইনবোর্ড আছে বিল্ডিংটা 20 তলা এই পাশে হয়তো ক্লাস দেওয়া আছে রাস্তা দাঁড়িয়ে বিল্ডিং কিছু দেখছেন বিটি কি আছে রাস্তা দাঁড়িয়ে বাইরে থেকে দেখছেন যে বিল্ডিংটা 20 তলা ক্লাস সবুজ দুইতলা কেএফসি আছে তিনতলা মানে চারটাই আছে এরপর কিছু আছে পাঁচতলা আছে এগুলাই দেখছেন তাই না এগুলাই দেখছেন এটা হচ্ছে লেভেল 0 DFT অর্থাৎ আপনি একটা সিস্টেম একদম বাইরে থেকে বেসিক যা দেখতেছেন এটা হচ্ছে লেভেল 0 DFT মানে একদম এন্ট্রি লেভেল DFT তো লেভেল 1 কোনটা লেভেল 1 হচ্ছে মনে করেন ইউনিভার্সিটি স্কলারশিপ বিল্ডিং এ ঢুকছেন বিকাইরা মনোলজি সাইড ডিজাইন তো কেমন ডিজাইন ঢুকছে ভিতর দুইটা আইসা দেখতেছেন লিফট হচ্ছে দুইটা লিফট কয়টা দুইটার পরে দুই তলা উঠছেন কোনো বলে দুইটা দেখছেন 2 ইউনিট আছে এই পাশে এক পাশ ওই পাশে এক পাশ 2 ইউনিট ওই পাশে এক পাশ এই পাশে আছে 2 ইউনিট আছে তাহলে আরো ডিটেইলস জানতে পারছেন যে 20 তলা বিল্ডিং এর ভিতরে 2 ইউনিট করে করা আছে এই পাশে এক পাশ ওই পাশে এক পাশ যদি আরো ডিটেইলস করতে চান আরো ডিটেইলস সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে হয়তো বা কোনো একটা রুমে ঢুকছে রুমে এসে দেখছেন যে এটা সাইজ এরকম হচ্ছে টেবিল করে চেয়ার এরকম ওই রুমটা হচ্ছে এরকম ওই রুমটা হচ্ছে এরকম হ্যাঁ বিশাল টিভি আছে তার মানে আরো ডিটেইলস জানতে চাইছেন তাই না সো লেভেল 0টা হচ্ছে একদম বেসিক লেভেলের ডিএপি যেটা হচ্ছে আমরা জাস্ট বাইরে থেকে একদম সিম্পল ওয়েতে দেখেন আর লেভেল 1 হচ্ছে একটু ডিটেইলস লেভেল 2 হচ্ছে আরো বেশি ডিটেইলস লেভেল 3 হচ্ছে আরো বেশি ডিটেইলস এই যে হচ্ছে লেভেল 0 দেখেন একটা হোটেল রিজার্ভেশন সিস্টেম দেখানো হয়েছে সেখানে শুধুমাত্র একটা প্রসেস দেখানো হয়েছে দুইটা এন্টিটি দেখানো হয়েছে এবং ডেটা ফ্লো দেখানো হয়েছে এই লেভেল 0 ডিএপিটা আমরা এটাকে কনটেক্সট ডায়াগ্রাম বলি কি ডায়াগ্রাম কনটেক্সট ডায়াগ্রাম এই হচ্ছে দেখেন লেভেল 1 ডিএপি দেখেন তো আগে চেয়ে একটু জটিল হয়ে গেছে না এই যে লেভেল 1 ডিএপি অর্থাৎ আগের এই যে রিজার্ভেশন যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাকে তারা আরো ডিটেইলস হইতে ব্যাখ্যা করছে বর্ণনা করছে যে আসলে এটা কিভাবে করা যায় এই যে এইভাবে করা যায় বুঝতে পারছেন এটা হচ্ছে লেভেল 1 ডিএপি এই যে দেখেন আরো ডিটেইলস লেভেল 2 ডিএপি বুঝতে পারছেন আরো ডিটেইলস লেভেল 3 ডিএপি তাই তো এবার একটু ডেটা ফ্লোটা দেখেন ডেটা ফ্লো গেস্ট এসে কি করে ফার্স্টে তো রিসিপশনে যায় রিসিপশনে ওনার সাথে কথা বলার পরে উনি রিকোয়ারমেন্ট জানতে চান যে আপনারা কতজন যদি বলে আমরা এতজন আচ্ছা আমাদের ডাবল বেডিংয়ের জন্য এটা কথা আছে এবার হচ্ছে আবার চায় হয়তো বা যে এটাতে এসি আছে ওইটাতে এসি নেই এটার পেমেন্ট একরকম ওইটার পেমেন্ট কোনটা নিবে তখন সেই ক্ষেত্রে কি বলে যারা হচ্ছে ক্লায়েন্ট তারা বলতেছে আচ্ছা আমি তো এইভাবে বুঝতেছি না দেখি আমি একটু রুমটাকে ভিজিট করি রুমটাকে দেখে আসার পর সিদ্ধান্ত নিয়ে আচ্ছা আমাকে একটু রুমটা দেবে তখন টাকা দিলে কনফার্ম করার পর চাবিটা দিব যায় তাই না সেম এখানে দেয় ওই যে ফিল মাঝখানে যে আরোটা গেস্ট থেকে যাচ্ছে ফিল রিজার্ভেশন ফর্ম তারপর বলতেছে গেস্ট ইনফো আইডি রিজার্ভ করতে পারে
ক্যান্সেল করতে পারবে, রাজি হইতে পারে, না হইতে পারে, যে আমি নিব। হোটেলের ইনফরমেশন দিচ্ছে আপ ডাউন, যে রুমটা ওখানে আছে, উপরে আছে একটা, 3 তলা আছে একটা, 20 তলা আছে একটা, কোনটা নিবে? যদি এরকম থাকে যে রুম একদম শর্টেজ, বাট কোন একটা রুম হয়তো 1 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে, তখন আপনার তো বাইরে কোথাও পাচ্ছেন না, বিশেষ করে উইকেন্ডে, হলিডে গুলোতে কক্সবাজার কি হয়ে মানুষজন রাস্তা রাস্তায় ঘুরে দিন পায়না করে, সেই জায়গায় উনি বলছেন যে আমার এই রুমটা ফাঁকা হয়ে যাবে, গেট যারা আছে চলে যাবে, তো এরা চলে গেলে আমি আপনাদের এই রুমটা ব্যবস্থা করে দিচ্ছি। তখন হয়তো আপনাকে ওয়েটিং আপনি বসে থাকবেন, আচ্ছা ঠিক আছে করেন, আমি এক ঘন্টা বুঝ দেখেন গেস্ট অফ ওয়েটিং দেখছেন যে নিচেরটা ডান পাশে এরপর সে রুমের ইনফরমেশন দেয়, এবং হচ্ছে সে যদি ফাইনালি চলে যাইতে চায় ওই যে ফিড ক্যান্সেলেশন ফর্ম একদম উপরে, যে আমি আর থাকতেছি না, আমার 2 দিন হয়ে গেছে, তোমরা এটা ক্যান্সেল করে দাও, আমাকে আপনার যে আছে আমার পেমেন্ট যত হচ্ছে আমি এটা করে দিয়ে চলে যাচ্ছি, দেন সেই সেভ কাজটা। এটা হচ্ছে লেভেল 0। এবার দেখেন লেভেল 1 দিয়ে দিকে রিজার্ভেশন প্রসেস কতগুলো কাহিনী করতেছে, যেটা মুখে বলছি এতক্ষণ সেই জিনিসগুলো আবার এখানে বলছে। ওই যে দেখেন গেস্ট ইনকোয়ারি করতেছে, কি কি আছে, ডাউন স্টোরেজ, আপ স্টোরেজ, এরপর হচ্ছে রিপোর্ট টু অ্যাডমিন, রুম সিলেকশন প্রসেস, রিজার্ভেশন, স্টোরেজ ফাইল। প্রথমে হচ্ছে গেস্ট রিজার্ভেশনে গেল, যাওয়ার পরে রুমের প্রসেস, রুম সিলেকশন প্রসেস, রুম দেখবে, দেন হচ্ছে রিপোর্ট টু অ্যাডমিন, আইসা বলবে যে এটা দরকার বা আমি এই রুমটা নিতে চাচ্ছি, সেই জিনিসটা হয়তো সে কি দেখবে, ডেটাবেজ ইনকোয়ারি করবে, একসাথে 2 দিকে ফলো হলো, কোন দিকে নিয়মে বলছো না একসাথে 2 দিকে ফলো হতে পারবে প্রসেসে, মানে একই দিকে 2টা দিক থাকতে পারবে না আমাদের কাছে প্রসেসে না এইরকম কিছু না। কোনটা তার টু ডেটা ওই যে তার ডায়গ্রাম মাস কয় নাম্বারটা, 2 নাম্বার না 3 নাম্বার? তার সাউন্ড প্রথমটা যেটাকে আমরা ডিরেক্টলি ফলো বিটুইন টু এন্টিটিস, মানে 2টা এন্টিটির মধ্যে যেতে পারবো। হ্যাঁ এটাতে হ্যাঁ এটাতে এন্টিটি না, এগুলো তো প্রসেস। ওই যে গোলগুলো তো প্রসেস, এন্টিটি হচ্ছে ওই যে রেক্ট্যাঙ্গেল যেগুলো আয়তক্ষেত্র যেগুলো, মানে এটা আসলে এই প্রসেসের জন্য প্রসেসের জন্য বলতেছে 2টা এন্টিটির মধ্যে হইতে পারবে, কিন্তু ওই যে মানে গেস্টের মধ্যে প্রসেসের মধ্যে হবে, সমস্যা। তো এখানে এসে দেখেন সে কি করতেছে, সফটওয়্যার এটা প্রত্যেকটা সফটওয়্যার কত চিহ্নগুলো আছে সেগুলো এগুলো প্রসেস, যেগুলো হচ্ছে গোলাকার এগুলো হচ্ছে প্রসেস, আর যেটা হচ্ছে চারকোণাকার ওটা হচ্ছে ওই যে গেস্ট, এটা একটা এন্টিটি, আর যেটা হচ্ছে ওই যে ডাবল লাইন কি বলে আর কি প্যারালাল লাইন, এই যে দেখেন ডাউন স্টোরেজ, আপ স্টোরেজ, আর উপরে হচ্ছে কি রিজার্ভেশন স্টোরেজ, এই দুটো হচ্ছে কি ডেটাবেস। ডেটাবেস স্যার এনটিটি আর টেবিলের মধ্যে পার্থক্য, এন্টিটি আর টেবিল কিসের টেবিল? এনটিটি মানে তো টেবিল না আর এখানে টেবিল বলতে ওখানে এনটিটি বলতে ওখানে অনেক কিছু ইয়ে থাকবে, ডাটা থাকবে। এন্টিটি বলতে বোঝানো হয়েছে যে আসলে এক্সটার্নাল যে প্রসেসটা আপনি কমপ্লিট করতে চাচ্ছেন ওই সিস্টেম দিয়ে, সেটাকে আমরা বলতেছি এন্টিটি, সেটাকে আমি বলতেছি এন্টিটি। সিস্টেম প্রসেসটা সিস্টেমটাই মানে প্রসেস করা সিস্টেমটা প্রসেস হচ্ছে এটা এনটিটি না, আমার ডিমান্ড অনুযায়ী সিস্টেম যা প্রসেস করতেছে, মনে করেন আমি কমান্ড দিলাম, আমার কমান্ড, তাহলে আমি নিজে একটা এন্টিটি, আচ্ছা আর প্রসেস করাই নিছি সিস্টেম দিয়ে, তাহলে আমার জন্য যা করছে সেটা হচ্ছে প্রসেস, আর আমি যে কমান্ড দিলাম আমি হচ্ছে মানে আমার জন্য একটু কাজটা হচ্ছে, তাহলে আমি হচ্ছে ইউজার ইউজার ডাটা দিবে ওখানে, হ্যাঁ ডাটা দেওয়া সিস্টেমটাই হচ্ছে এন্টিটি, হ্যাঁ রাইট। এই হচ্ছে লেভেল 2 ডিএমপি। আর আর এই এখানে ডাটা রাখা জিনিসটা ওই যে ডাটা রাখা কিন্তু মানে আমি ডাটা রাখছি আর একটা ডাটা পাড়া দিতেছি রাখা পাড়া সিস্টেম এটা এনটিটি ডেটা রাখা আবার ডাটাটা মানে রেখে পাড়া দিতে পারি না, ডাটাটা আমি ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে এটা পেলে মানে পাড়া দিলাম, তাহলে এটা এই সিস্টেম এটা বুঝতেছে। আমি বলি শুনেন, আপনি চাচ্ছেন কি মনে করেন আপনি একটা সিস্টেম দিয়ে যোগ করে নিতে চাচ্ছেন,
যোগের অঙ্ক করাই দিতে চাচ্ছি, দুইটা ভ্যালু যোগ করাই দিতে চাচ্ছি। তা আপনি যে দুইটা ডিজিট আপনি দিলেন না, আপনি অ্যাজ এ এন্টিটি হিসাবে দুইটা ডিজিট দিলেন, আর সিস্টেম সেটাকে ইনপুট হিসাবে ধরছে, ইনপুট হিসাবে ধরে সেটাকে প্রসেস করছে, ওই জিনিসটা হচ্ছে প্রসেস। দেন সিস্টেম সেটাকে আউটপুট দেখাবে, ওটা হচ্ছে আউটপুট। আউটপুট দেখানোর আগে সেটা আবার হয়তো আপনি সেভ করে রাখতে পারবেন কোথায়, ওই যে ডেটাবেসে। এটা হচ্ছে ডেটাবেস। তার মানে আমি যেটা দিচ্ছি ব্যক্তিগতভাবে আমার কাজ আমি করাই না, তাই তো? তাহলে নিজে আমি এই যে দেখেন আরো ডিটেইলস ডেসক্রিপশন আছে লেভেল 2 দিয়ে, আরো ডিটেইলস আছে লেভেল 3, একটাই অনেকগুলো প্রশ্ন। এখন লেভেল 0 একদম বেসিক, বাইরে থেকে ওভারভিউ বেসিক হইতে দেখা যায়। লেভেল 1 হচ্ছে লেভেল 0 ডিটেইলস ভার্সন, লেভেল 0 ডিটেইলস ভার্সন। লেভেল 2 টা হচ্ছে লেভেল 1 এর আরো ডিটেইলস ভার্সন। লেভেল 3 টা হচ্ছে লেভেল 2 এর আরো ডিটেইলস। আমরা সচরাচর লেভেল 3 ইউজ করি, লেভেল 2 মোটামুটি মাঝামাঝি ইউজ হয়, কর্পোরেট অফিসগুলো লাগে। আর লেভেল 3 হচ্ছে একদম হাই, মনে করেন এটা কারা ইউজ করে, গুগল, ফেসবুক, তাদের যদি আমি মেকানিজম চিন্তা করি কত কমপ্লেক্স মেকানিজম, ওটা হচ্ছে মনে করেন লেভেল 3 একদম হাই লেভেল। নর্মালি যারা লেভেল 1 লেভেল 0, আমরা যারা লেভেল 0 এবং লেভেল 1 এর উদ্দেশ্য, এটা হচ্ছে আরেকটা কন্টেন্ট, এটা নিয়ে একটা নেক্সট ক্লাস থেকে আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে আপাতত টিএফডি বুঝছেন যে এটা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। এটা কি করে যে আপনি একটা সিস্টেম ডিজাইন করলেন, সিস্টেমের কোন অংশের সাথে কোন অংশ লজিক্যালি ডেটা ফ্লো হবে সেই জিনিসটা আপনি একটা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করেন, এটাই হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। এর মধ্যে 4টা কম্পোনেন্ট থাকে, ইনপুট, এন্টিটি, database, process. Data flow, entity. Data flow, 3 চিহ্ন। Entity, rectangle box. Process, গোলাকার। আর database, দুইটা প্যারালাল। ওকে, এই 4টা দিয়ে আপনাকে জিএফটি ডিজাইন করতে হবে। দেখেন কোশ্চেন কিরকম থাকে। ওই যে উপরে দেখেন একটা কেস স্টাডিজ, ওই স্যার এই লিস্ট অফ একদম উপরে एग्जांपल হ্যাঁ একটা কেস স্টাডিজ, এটা অনুযায়ী কোশ্চেন হবে।